এই রকম একটি বিলের উপর মার্কিন কংগ্রেসেরই অন্যতম সদস্য তথা সেই দেশের আইন প্রণেতার এই রকম বিতর্কিত মন্তব্য সত্যি আমেরিকান ডিপ স্টেট থিওরিকে আরো ঘনীভূত করছে। নমস্কার, আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা শুধু ভারতের রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক মহলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সেটি হলো ফরজিন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 বা সংক্ষেপে এফসিআরএ অ্যামেন্ডমেন্ট বিল। এই বিল নিয়ে কেন বিতর্ক, কেন কয়েকজন মার্কিন সদস্য ভারতের সমালোচনা করছেন, আর ভারতের বিদেশ মন্ত্রকই বা এর জবাবে কি উত্তর দিয়েছে, আজ আমরা পুরো বিষয়টি তথ্যভিত্তিকভাবে তুলে ধরব আপনাদের সামনে। প্রথমেই আমরা জেনে নেব এই এফসিআরএ কি। এফসিআরএ বা ফরজিন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট হলো এমন একটি আইন যার মাধ্যমে বিদেশ থেকে ব্যক্তি, এনজিও, ট্রাস্ট বা ধর্মীয় ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান যে অনুদান পায় তা নিয়ন্ত্রণ করবে সরকার। সরকারের বক্তব্য, এই আইনের উদ্দেশ্য হলো বিদেশি অর্থের অপব্যবহার রোধ করা, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং অর্থের ব্যবহারে স্বচ্ছতা বজায় রাখা। এখন প্রশ্ন হলো 2026 সালে এই সংশোধনী বিল কেন আনা হলো? 2026 সালের 25 মার্চ কেন্দ্রীয় সরকার লোকসভায় এফসিআরএ অ্যামেন্ডমেন্ট বিল উত্থাপন করে। বিলটির অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল কোনো প্রতিষ্ঠানের এফসিআরএ নিবন্ধন বাতিল, সমর্পণ বা নবায়ন না হলে বিদেশি অনুদানে তৈরি সম্পদের ব্যবস্থাপনার জন্য একটি ডেজিগনেটেড অথরিটি গঠন করা হবে। প্রয়োজনে এই ডেজিগনেটেড অথরিটি বেআইনি ট্রাস্ট, এনজিওকে অধিগ্রহণ পর্যন্ত করতে পারবে। এই বিলের প্রস্তাবগুলি হলো এফসিআরএ নিবন্ধন বাতিল বা মেয়াদ শেষ হলে বিদেশি অনুদানে তৈরি সম্পদ নির্দিষ্ট সরকারি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে যাবে। ধর্মীয় উপাসনালয়ের ক্ষেত্রে তার ধর্মীয় চরিত্র অবশ্যই বজায় রাখতে হবে। বিদেশি অনুদানের ব্যবহার আরো কঠোর ও নজরদারির মধ্যে থাকবে। কিছু অপরাধের সর্বোচ্চ শাস্তি 5 বছর থেকে 1 বছরেও নামানোর প্রস্তাব দেওয়া হয়েছে এই বিলের মাধ্যমে। এখন প্রশ্ন, কেন এই বিলটি নিয়ে শুরু হলো বিতর্ক? বিলটি সামনে আসার পর কয়েকটি চার্চ সংগঠন, এনজিও এবং বিরোধী রাজনৈতিক দল উদ্বেগ প্রকাশ করা শুরু করে। তাদের আশঙ্কা, নিবন্ধন বাতিল হলে বিদেশি অনুদানে গড়ে ওঠা হাসপাতাল, স্কুল বা অন্যান্য সম্পদের উপর সরকারের নিয়ন্ত্রণ আরও বেড়ে যেতে পারে। অন্যদিকে সরকার বলছে এর উদ্দেশ্য কেবল প্রশাসনিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। 8ই আগস্ট 2026 পর্যন্ত এখনো কিন্তু এই বিলটি আইনে পরিণত হয়নি। বিলটি লোকসভায় উত্থাপিত হয়েছে, এখনো লোকসভায় ও রাজ্যসভায় পাশ হয়নি, রাষ্ট্রপতির সম্মতিও পায়নি। অর্থাৎ এটি এখনো আইন নয়, সংসদে বিচারাধীন একটি বিল মাত্র। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেকের ধারণা বিলটি ইতিমধ্যেই আইন হয়ে গেছে, কিন্তু বাস্তবতা হলো বর্তমান অবস্থায় এটি এখনো সংসদে বিবেচনাধীন অবস্থায় আছে। এমন একটি বিল, এটি লোকসভায় উত্থাপিত হয়েছে, তবে এখনো উভয় কক্ষে পাশ হয়ে আইন হিসাবে কার্যকর হয়নি। সংসদে আলোচনা হওয়ার কথা রয়েছে, আলোচনা হচ্ছে এবং হবে। এই বিলটি নিয়ে বিতর্ক শুধুমাত্র অন্তর্দেশীয় ক্ষেত্রেই আর সীমাবদ্ধ নেই। এখন এই বিলের বিরোধিতা আমেরিকাতেও শুরু হয়েছে। গত 5ই আগস্ট 2026 তারিখে মার্কিন কংগ্রেসের সদস্য তথা সেই দেশের আইন প্রণেতা রেইলি মোর প্রকাশ্যে বলেন যে বিলটি সরকারকে গির্জা ও ধর্মীয় দাতব্য প্রতিষ্ঠানের সম্পদের উপর অতিরিক্ত নিয়ন্ত্রণের সুযোগ দিতে পারে। তিনি এটিকে এ ক্লিয়ার অ্যাটাক এগেনস্ট খ্রিস্টান বলেও বর্ণনা করেছেন। তার মতে এই বিলটি ভারত মার্কিন সম্পর্কের উপর ব্যাপক প্রভাব ফেলবে বলে তিনি মনে করেন। ভারত একটি স্বাধীন দেশ, ভারতের একটি নির্দিষ্ট স্বাধীন বিদেশ নীতি রয়েছে। সেক্ষেত্রে ভারতের সংবিধানে পাশ হওয়া বা আলোচিত কোনো বিলের উপর অন্য একটি দেশের পার্লামেন্টারি সদস্য এবং আইন প্রণেতা এরকম ভাবে প্রকাশ্যে মন্তব্য করতে পারে কিনা
তাই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। আর এর জবাবে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং বিলের উদ্দেশ্য বিদেশি অনুদানের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, কোনো ধর্মকে লক্ষ্য করা এর বিষয় নয়। তিনি আরও স্পষ্ট করেন, এফসিআর এ সংশোধনী ভারতের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়। ভারতের সংসদই এ বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে। বিদেশি আইন প্রণেতাদের মন্তব্য ভারতের আইন প্রণয়ন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারবে না। বিলটির উদ্দেশ্য কোনো ধর্মকে লক্ষ্য করা নয়, বরং বিদেশি অর্থায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা। চলুন এ বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কি বললেন আমরা একটু শুনে নিই। We have seen the comments. Legislative matters concerning India are our internal affairs on which decisions are taken by the Parliament of our country. I would also like to point out that there are several nations, including the United States, which regulate the flow of foreign funds. ইতিমধ্যেই আমরা দেখেছি এবং শুনছি আমেরিকান ডিপ স্টেট নাকি ভারতের রেজিম চেঞ্জ করার চেষ্টা করছে, যেমনটি করা হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপালের ক্ষেত্রে। এবং আমরা এই তিনটি দেশের ক্ষেত্রেই দেখেছি সেখানকার রেজিম চেঞ্জ করার জন্য আমেরিকার প্রত্যক্ষ মদত রয়েছে এবং ছিল। কয়েকদিন আগেই ভারত সরকারের বিরুদ্ধে ককরোচ জনতা দলের আন্দোলন আমরা দেখলাম। এই আন্দোলনের উপর অজস্র অভিযোগ রয়েছে। আন্দোলনের মূল হোতা সোনামু অংচুক নিজেই অনেকগুলি ট্রাস্ট বা এনজিওর মালিক এবং তার একটি অন্যতম ট্রাস্ট সেকমল। ভারত সরকার যেটিকে সন্দেহের চোখে দেখছে, এই ধরনের অনেক এনজিও নাকি বিদেশি অর্থায়নে পুষ্ট এবং তাদেরই মদতে ভারত সরকারের বিরুদ্ধে নানা চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছে। এফসিআর বিল ভারতের সংসদে আলোচিত একটি বিল। এটি আইন হবে কি হবে না সেটি সময়ই বলে দেবে। অর্থাৎ এতদিন মানুষের মধ্যে যে সন্দেহ ছিল যে বিদেশি অর্থায়নে ভারতের রেজিম চেঞ্জ করার একটা চক্রান্ত চালানো হচ্ছে আমেরিকার পক্ষ থেকে, আর আজকে আমেরিকান কংগ্রেসের অন্যতম সদস্য ও আইন প্রণেতার এই ধরনের বক্তব্য অনেকটা আমাদের কাছে আমেরিকান ডিপ স্টেট থিওরিকে আরো প্রতিষ্ঠিত করছে এবং সন্দেহ কাটিয়ে আমাদেরকে ভাবতে বাধ্য করা হচ্ছে যে এটি সত্য। যে কোনো দেশের যে কোনো বিল সম্পর্কে যে কেউ মন্তব্য করতে পারে, যে কেউ আলোচনা করতে পারে, কিন্তু সেই দেশেরই আইনসভার একজন সদস্য আমাদের দেশের আইনসভার বিল নিয়ে এই রকম বিতর্কিত মন্তব্য করা সত্যি অস্বাভাবিক একটি বিষয়, যা নানা ধরনের প্রশ্নের জন্ম দিচ্ছে। এফসিআরএ অ্যামেন্ডমেন্ট বিল 2026 নিয়ে বিতর্কের মূল কারণ হলো, একদিকে সরকার বলছে এটি স্বচ্ছতা ও জাতীয় নিরাপত্তার জন্য জরুরি, অন্যদিকে সমালোচকদের আশঙ্কা এতে এনজিও ও কিছু ধর্মীয় প্রতিষ্ঠানের স্বাধীনতার উপর প্রভাব পড়তে পারে। শেষ পর্যন্ত বিলটির ভবিষ্যৎ নির্ভর করবে সংসদের আলোচনা, সম্ভাব্য সংশোধন এবং ভোটাভুটির উপর। আপনার এ বিষয়ে মতামত কি? এই বিল কি ভারতের নিরাপত্তার জন্য প্রয়োজনীয়, নাকি এতে নাগরিক সমাজের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হতে পারে? কমেন্টে আপনার মতামত লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ।